ছিলাম। হাসপাতালে ডাক্তারদের সহযোগিতা খুনি হাসিনার ফ্যাসিস্ট সেই সরকার এবং তাদের দূষর এবং ভারতীয় দালালেরা হচ্ছে এই হত্যাকাণ্ড চালিয়েছে। আমরা বর্তমান জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী যে সরকার রয়েছে সেই সরকারের সাথে জোর দাবি জানাচ্ছি সেই ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। চলে আমরা ছিলাম গণপদযাত্রা ছিল আমাদের আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। যে গণহত্যা তারা চালিয়েছে এই গণহত্যা বাংলার জনগণ মেনে নিতে পারেনি, এই জন্যই তারা দেশ ছেড়ে পালিয়েছে। তারা যেন যে সবার প্রত্যাবর্তন করতে না পারে, তাদের রাজনীতি যেন এই মুহূর্তে বন্ধ হয়ে যায়। আমরা দেখেছি গত বিগত 7 মাস পার হওয়ার পরেও আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি। আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়নি, তারা পুনরায় আবার এই সন্ত্রাসীদেরকে এই ফ্যাসিস্টদেরকে পুনরায় এই দেশে আবার বাংলাদেশের ঠাঁই দিয়ে তার দোসররা ঠাঁই দিয়ে তাদেরকে আবার পুনরায় পুনরুজ্জীবিত করতে যাচ্ছে। আমরা চাই আর দেরি না করে আমাদের অবস্থান কর্মসূচি চালু হয়েছে 13 দিন পর্যন্ত। আমরা বলেছি যতদিন পর্যন্ত আমাদের আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে, সন্ত্রাসী নিষিদ্ধ না হবে, এই জঙ্গি সংগঠন নিষিদ্ধ না হবে, ততদিন পর্যন্ত আমাদের এই চলমান অব্যাহত রাজনীতি থাকবে। এবং আজকের এই গণযাত্রা আমাদের ছিল প্রধান উপদেষ্টা বরাবর। আমরা পুলিশের বাধার সম্মুখীন হয়ে আমরা আজকে এ পর্যন্ত এসেছি। আমরা তাদের আমরা আশ্বস্ত করেছে যে প্রধান উপদেষ্টা বরাবর আমাদের যে স্মারকলিপি ছিল সেটা দেওয়ার, আমরা সেটা দিতে যাচ্ছিলাম। তাদের রেসপেক্টের সাথে আমরা বলেছি আমরা অরাজকতা চাই না, আমরা মানুষের কষ্ট দিতে চাই না, মানুষের জনগণের কষ্টের কথা ভেবে আজকে আমরা সেদিকে ধাবিত না হয়ে আমাদের প্রতিনিধিরা তাদের সাথে প্রধান উপদেষ্টার সাথে কথা বলবেন এবং কথা বলে আমাদের দাবি দেওয়া জানাবেন। আমরা রাজভাস্কর্যে আমাদের চলমান কর্মসূচি চলমান থাকবে। যদি আমাদের কর্মসূচি চলমান দাবি দেওয়া মেনে না নেওয়া হয়, আমাদের চলমান কর্মসূচির সাথে জনগণ সম্পৃক্ততা নিয়ে আমরা রাজপথে জন আন্দোলন করে তুলব এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করবো ইনশাআল্লাহ। তার মানে কি আমরা